গ্রো উইথ জেসমিনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা তৈরি করব চিকেন কাবাব। মানে কাবাব শুনলেই মনে হয় একটা জটিল প্রক্রিয়া, খুবই কঠিন কাজ, অনেক কিছু লাগবে। কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে কিভাবে অত্যন্ত মজাদার চিকেন কাবাব বানাতে হয়। এবং কাবাবটা বানাবেন আজকে আমাদের স্পেশাল শেফ, আমার জীবনসঙ্গী অপু চৌধুরী। দেখা যাক তিনি কিভাবে চিকেন কাবাব তৈরি করেন। তো চিকেন কাবাব তৈরি করতে প্রথমে তো আমাদের লাগবে চিকেনের কিমা। এখানে আধা কেজি কিমা আছে। আর আমরা আরও কিছু জিনিস এখানে দেব, যেমন এখানে পেঁয়াজ, দুটো মিডিয়াম পেঁয়াজ আছে, সেটা দিলাম এটার সাথে মিক্স করার জন্য। তারপরে এখানে কাঁচামরিচ আছে, গোটা 10-12টা কাঁচামরিচ, মিডিয়াম সাইজের কাঁচামরিচ 12টা। তারপরে আপনার এখানে ধনিয়া পাতা আছে, যে পরিমাণ মতো আপনারা দেখতে পাচ্ছেন। আর স্প্রিং অনিয়ন বা আপনার যে পেঁয়াজ কলি, সেটা সেটা দিলাম এখানে। আর এরপরে এখানে কিছু পুদিনা পাতাও আছে। পুদিনা পাতাটাও একটা সুন্দর একটা টেস্ট, গ্রান দেয়, টেস্ট দেয়। তারপরে আপনার 2টা কিউব আদা এবং রসুন এটাতে দেব, 1 টেবিল চামচ করে, 1 টেবিল চামচ ছোট করে, ছোট হ্যাঁ, টেবিল ছোট চামচ, ছোট 1 টেবিল চামচ আদা। আর আমরা সব উপকরণ ডেসক্রিপশনে দিয়ে দিব। আর কাজেই এখানে ভাববেন না। আরেকটা জিনিস লাগবে হচ্ছে লবণ। লবণটা স্বাদ মতো, তবে আমি এখানে এক দেড় 1 চামচ উঁচু করে। আর আর একটু দেব। এটা দিলাম। আরেকটা জিনিস খুব জরুরি এখানে, সেটা দিতে হবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এরকম হিপ টেবিল স্পুন। আমি শুরু করব দুটো দিয়ে। যদি দেখি যে আমার আমি যে মিক্সটা বানাবো সেটা যদি একটু প্রয়োজন হয়, তখন আমি আরও 1 টেবিল চামচ হয়তো দেব। আর এরপরে এখানে টেবিল চামচে আপনার 5 থেকে 6 টেবিল চামচ তেল, কারণ আমি ভাজার সময় আর কোনো তেল দেব না। 5 টেবিল চামচ। 5 টেবিল চামচ তেল। আর তোমার ভুলে গেছো, গরম আর আর মশলা। এখানে একটু, হ্যাঁ, এখানে একটু গরম মশলা দেব। গরম মশলাটা আপনার ওই চায়ের চামচে 1 চামচ গরম মশলা, এই যে এরকম, ব্যাস। আর এছাড়া আর কোনো মশলা প্রয়োজন নেই। এখন এটাকে একটু ভালো করে ধীরে ধীরে মাখাবো। আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কাবাব বানাতে গেলে হাড্ডি যেন না থাকে। কাবাবে হাড্ডি তো বুঝতেই পারেন, সব মানে বরবাদ করে দেবে। তো কাবাবে কোনো হাড্ডি থাকা যাবে না। আমি মিক্সড করা কিমাটাকে গোল গোল করে নিয়েছি এরকম, প্রায় 24-25টা গোল্লা হবে। আর সেটাকে প্রিহিটেড প্যানের ভেতরে একদম লো হিটে রেখে আমি এগুলোকে এরকম চ্যাপটা করে করে ছাড়বো, লো হিটে রাখবো। সবগুলো দেয়া শেষ হয়ে গেলে তখন এটাকে আমি হিটটা মিডিয়ামে নিয়ে আসবো। এই যে আপনারা এইভাবে চ্যাপটা করে হাত দিয়ে চ্যাপটা করে করে ছেড়ে দেবেন, কিন্তু আঁচটা থাকবে একেবারে লো। তো আমাদের প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ছিল। এখন জিনিসগুলো উল্টে দেখবো। হ্যাঁ, এই যে একটা দিক প্রায় হয়ে গেছে। এখন সবগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে আরও মিনিট 4-5 রাখবো এবং নিজেরা একটু দেখে নেবো আর কি কতটুকু হলো। এটা দেখা যায় তো, যে সুন্দর তোমার লাল লাল হয়ে এসছে। এরপরে আপনার এই মিডিয়াম আছেই আরও মিনিট 4 থেকে 5 মিনিট তোমার প্রথম কাবাবটা দেওয়ার পর 5 মিনিট পরে তুমি উল্টানো শুরু করো। এই পয়েন্টটা আমি নোট করতে চাচ্ছি। হ্যাঁ, আর এটা পরে হচ্ছে আমরা দেখি যে মিডিয়াম আছে, যেমন এই এদিকটাতে একটু আগুনটা মনে বেশি লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হয়ে এসছে। এটা আর মিনিট 4 থেকে 5 মিনিটের মধ্যে এই ইয়েটাও হয়ে যাবে। প্রায় হয়ে আসার সময় আপনি একটু চাপ দিতে পারেন। চাপ দিলে এটা ভাজাটা ভালো হয়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখন দুদিকটা হয়ে গেছে। নামানোর সময় আমি আঁচটাকে একদম আবার কমিয়ে দেব, দিয়ে দেখুন দুটো দিকে সুন্দর একটু লালচে হয়ে এসছে। আমি এখন ওঠানো শুরু করব এবং এটাতে মাখানোর সময় যেহেতু তেল দিয়েছিলাম, আর ননস্টিক প্যানে যেহেতু ভাজা হচ্ছে, এই জন্য ভাজার সময় আর কোনো আলাদাভাবে কোনো তেল দেওয়া হয়নি। পুদিনা, জেসমিন দেখো তো।
ভালো, চমৎকার হয়েছে। ঘ্রাণটা খুবই দারুণ হয়েছে এবং এই যে কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা মিলিয়ে একটা অসাধারণ একটা টেস্ট হয়েছে। এটা মানে আমি গ্যারান্টি দিচ্ছি, যদি বানান আপনারা খেয়ে মুগ্ধ হবেন। তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগছেই। তো আমার একটা পরামর্শ হচ্ছে যে সবসময় আনন্দের সাথে রান্না করবেন, যাই রান্না করুন ভালো হবে। ধন্যবাদ অপু, তুমি আমাদের জন্য এই কাবাবটা আজকে বানালে অসাধারণ হয়েছে। ধন্যবাদ দর্শক দেখার জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন এবং যদি ভালো লাগে রেসিপিটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।